কোরআনের ফায়দা, ছোঁয়া, ভালোবাসা মারাত্মক। আমেরিকান একটা মেয়ে, আমেরিকায় বাড়ি, একটা মুসলিম ছেলে, তাদের বাড়িতে একটা গায়ের কম মেয়ে আসতো। সে কোরআন শরীফ পড়ে, প্রত্যেকদিন পড়ে কোরআন শরীফ, প্রত্যেকদিন পড়ে। ওই গায়ের কম মেয়েটা পড়তে পড়তে এও নাজরা শেষ করে, ও পড়া শিখে গেছে, গায়ের কম মেয়েটাও পড়া শিখে গেছে। এখন মেয়েটা বড় হয়ে গেছে, বিয়ে হবে। ভেতরে ভেতরে এই মুসলিম বান্ধবীটাকে বলছে, দেখ তোর সাথে সাথে আমিও তো কোরআন শিখে গেছি, আমি মনে মনে ভেতরে ভেতরে কলেমা পড়ে নিয়েছি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিও মনে মনে মুসলমান হয়ে গেছি। এখন আমার বাবা মা বিয়ে দেবে অন্য এক জায়গায় আমাদের ধর্মের মতে, তো এখন বিয়ে দেবে, কি করি বলতেন? তো বিয়েতে গিফট ফিফট দেয়, বলে যা হয় দেখা যাবে, ইনশাল্লাহ সবর কর, কোরআনের স্পর্শ লেগেছে, আল্লাহ তোকে ভালো করবেন, ঠিক ইনশাল্লাহ বলে এরা বিয়েতে গিফট একটা কোরআন শরীফ গিফট পাঠিয়েছে। এখন বাড়িতে গিয়ে নতুন বউ সব গিফট টিফট গুলো সব খুলছে, খুলে খুলে দেখছেন এটা কোরআন শরীফ একটা গিফট, তা ও লুকিয়ে রেখে দেয় ঘরে। যখনই কেউ থাকে না তখন চুপি চুপি কোরআন শরীফটা পড়ে। হঠাৎ একদিন স্বামীর রিপোর্ট আসছে, ডক্টরি রিপোর্ট, স্বামীর ক্যান্সার হয়ে গেছে, তাড়াতাড়ি শরীরে ছড়িয়ে যাচ্ছে। তা লাস্টে বউটা বলছে যে এক কাজ করব, আমি একটা কথা বলবো তোমাকে, আমি নিজেই তোমাকে একটা চিকিৎসা শুরু করি, তবে আমি যা করব কিছু কাউকে বললে হবে না, ফ্যামিলিকে জানালে হবে না, কাউকে জানতে দিলেও হবে না। বলে তাই? বলে করো। বলছে কিছু বলবেন না তো? বলছে না বলবো না ইনশাআল্লাহ। উনি কোন মেয়েটা করেছে কি, স্বামী বাড়িতে আছে, রোজ সূরা ফাতিহার আয়াতে শেফা পড়ে 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 যেমন দোয়াও করে, শরীরেও তাকে ফুঁক দেয়। এই দিতে 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 আল্লাহ তাআলা যখন ওই লোকটা আবার রিপোর্ট করতে যাবে, তার আগে তার স্ত্রী বলছে, দেখেন যদি ভালো হয়ে যায়, আল্লাহ ভালো করে দেয়, তাহলে তোমাকেও দিনের কালেমা পড়ে মুসলমান হতে হবে, কাউকে বললে হবে না। বলছে ঠিক আছে। রিপোর্ট করতে গেছে, কোরআনের আয়াতের ওসিলাতে, সূরা ফাতিহার ওসিলাতে, আয়াতের শেফার ওসিলাতে ওই রিপোর্ট আর ক্যান্সার তো ক্যান্সারে নেই, একটা তরু তাজা স্বাভাবিক মানুষ আল্লাহ পরিণত করে দিয়েছে। জোরে বলুন, একটু মহব্বতে বললেন না সুবহানাল্লাহ? তাকলিফ হতে কিয়া সুবহানাল্লাহ বললে সে বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ভ্যান চালাচ্ছেন, গান বলতে অনেকের ভালো লাগে, ধান কাটছেন, অনেকে গুনগুন করে গান বলে, চলতে চলতে মোমেন বান্দা আল্লাহকে ভালোবাসবে। পীরানের তরিকাতের একটা জিকির আছে, পাস এন্ড পাস, আপনি চলবেন, হাঁটবেন, বসবেন, শ্বাস ছাড়বেন আর শ্বাস টানবেন, কোনোই কষ্ট নেই, আপনার আল্লাহ জিকির স্মরণ থাকছে, তো এতে কোনো কষ্ট নেই। তো মুমিন মুসলমান কেন গান বলতে যাবে? এই জন্য তো মক্তব, টুনির মার গান মুখস্থ থাকে, মক্তবের ছেলেরা 5টা 7টা কলেমা মুখস্থ বলে দেবে, কিন্তু একটা স্কুলের ছেলেরা আপনার সিভিল ইঞ্জিনিয়ার পড়ে, ইঞ্জিনিয়ার হচ্ছে, কেমিস্ট্রি নিয়ে পড়ে, হিস্ট্রি নিয়ে পড়ে, আপনার জীবন বিজ্ঞান নিয়ে পড়ে, সায়েন্স নিয়ে পড়ে, কম্পিউটার ইঞ্জিনিয়ার হচ্ছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কলেমা তাইয়্যিবা কাকে বলে, বলতে পারবে না। প্রথম কলেমা কি সেটা বললে বলতে পারবে, কিন্তু ওই প্রথম কলেমার নামটাই যে কলেমা তাইয়্যিবা সেটা জানে না। কিন্তু একটা বক্তব্যের ছেলে মসজিদে ঢোকার দোয়া, মসজিদ থেকে বার হওয়ার দোয়া, বাথরুমের দোয়া, বাথরুম থেকে বার হওয়ার দোয়া, শোয়ার দোয়া, ওঠার দোয়া, খাওয়ার দোয়া, খাওয়ার মাঝখানের দোয়া, এমনকি বাড়ি থেকে বাইরে স্কুলে যাবে, বাজারে যাবে, সে মাকে সালাম দিয়ে বলে যাবে, মা ফি আমানিল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ওই বাচ্চা ছেলে, মক্তবের ছেলে বলে যায় না, যায় না, যায় না, যায় না। মসজিদে ঢোকার দোয়া কি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, মানে কি? আল্লাহ তোমার রহমতের দরজা সব আমার জন্য খুলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ থেকে বেরোচ্ছি, কি বলে বেরোচ্ছি? এই সন্তানেরা আমরা শিখেছি এই বক্তব্যে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, কি বিষয় বুঝুন, আল্লাহ তোমার কাছে চাচ্ছি তোমার রহম ও করম সবকিছু আমাদের জন্য খুলে দাও। এইগুলো যদি না জানি কি করে হবে? তো এই মেয়েটা এখন করেছে কি, স্বামীর সাথে সিলেক্ট করে, কথাবার্তা সিলেক্ট করে নিয়েছে, রিপোর্ট এসছে পুরো ভালো। দুই স্বামী স্ত্রী, কোরআনের ওই যে স্পর্শ, কোরআনের ভালোবাসা, কোরআনের মোহাব্বত, আল্লাহ তাআলা তাকে ওই স্বামীকেও শুধরেছেন, ভালো করে দিয়েছেন, এবং কোরআন মোহাব্বত করেছিল, ভালোবেসেছিল, গোপনে ঈমানের কালেমা পড়েছিল। আল্লাহ তাআলা দুজনকেই ওই কোরআনের ওসিলায় ঈমানদার হিসাবে কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
কোরআন তোলা থাকে ভাই, কোরআন থেকে দূরে থাকি। মক্তবে পড়তে বলতে গেলে, যেতে বলতে গেলে অনেক সময় সমস্যা। আমাদের মায়েরা, আমাদের বোনেরা বাড়িতে দুপুরবেলা কত সুন্দর দুপুরবেলা বসে বসে কোরআন শরীফ পড়তো। আজকাল যেখানেই যাবে সেখানেই গন্ডগোল। সব গন্ডগোল বাদ দিয়ে আসুন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আমরা আল্লাহর রশিকে রুজু মজবুত করে ধরে যাতে নামাজটা ঠিক হয়, রোজাটা ঠিক হয়, খাদ্যটা ঠিক হয়, চলাটা ঠিক হয়, বলাটা ঠিক হয়, মুহাব্বতটা ঠিক হয়, মসজিদের ভালোবাসা বাড়ে, ইমানদার মুমিন মুসলমান ঐক্যের সাথে যাতে বাঁচতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, রাত্রে বেলা শুচ্ছে, মোবাইল দেখে দেখে শুচ্ছে, কি হবে? কি হবে? ইনস্টাগ্রাম না কি সব আছে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব, ব্লুটুথ, কি সব হাবি যাবি, অত সময় নেই, সব মুখস্থ। ওর যদি বলা হয় আয়াতুল কুরসিটা পড়ে একটু শোনা, একটু বাড়িতে আয়াতুল কুরসি পড়ে হাতটা তালি দিয়ে, হাতটা একটু ছড়িয়ে দিয়ে বাড়ির থেকে আমার মা একটু শেখো না। কোন ফরজ গোসলের দোয়াটা জানে না, ফরজ গোসল কখন করবে সেটাও জানে না। প্রিয় ভাইরা, আমাদেরকে একটু বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে। যদি আমরা চেষ্টা না করি, সবকিছুই চেষ্টা করছি কিন্তু দিনের দিকে চেষ্টা করছি না কেন? যারাই চেষ্টা করেছেন, যারা চেষ্টা চালিয়েছেন মানুষকে শেখানোর জন্য, তাদের বিরুদ্ধে বড় বড় ফতোয়াও লেগেছিল। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ ঘুরানো লেখা থাকে না অনেক জায়গায়, দোকানে হোটেলে হোটেলে লেখা থাকে না কালেমা শরীফ বেঁকিয়ে পেঁচিয়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশে গেছেন, ওই বাংলাদেশে যাওয়ার পরে ওখানকার আলেমরা তখন দাদা হুজুরকে ধরেছেন যে আবু বকর কাফের হয়ে গেছে, কালেমা শরীফ কেমন হিজিয়ে ভিজিয়ে লিখেছে। তো দাদা হুজুরের উপরে কাফের ফতোয়া এসেছে। যারা দিনের দিকে এগিয়ে আসবে, মেহনত করবে, কোরআনের দিকে যেতে বলবে, তাদের কষ্ট হবে, বদনাম হবে, অপবাদ দেবে, লাঞ্ছনা করবে। কেন? আল্লাহ ওদেরকে কবুল করে ওদের দ্বারাই দ্বীনের কাজকে আঞ্জাম দেওয়াচ্ছেন, তত ঈমান মজবুত আছে বলে আরো পরীক্ষা করাবেন। দাদা হুজুর পরীক্ষিত হয়েছেন, সুফি ফাতে আলী হুজুর পরীক্ষা হয়েছেন, কারামত আলী জলপি হুজুর পরীক্ষিত হয়েছেন, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি হুজুর পরীক্ষিত হয়েছেন, আল্লামা আশরাফ আলী থানভী হুজুর পরীক্ষিত হয়েছেন, বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি পরীক্ষা হয়েছেন, পানি বাবরার হুজুর পরীক্ষিত হয়েছেন। এমন করে বাংলা আসামে যত পিরানে তরিকাদের যত ওলিরা হয়েছেন, ওলি হয়েছেন, পীর হয়েছেন, আল্লাহ যাদের কবুল করেছেন সবাই পরীক্ষিত হয়েছে। এমনি হয়নি, সবাই পরীক্ষা করে নিয়েছেন আর নিজেরাও পরীক্ষিত হয়েছেন। আল্লাহ তাদের সেই মুজাদ্দিদে জামানের সিলসিলা ভক্ত করেছেন আমাদের। শুধু ফুরফুরা শরীফ জিন্দাবাদ, নারায়ে তাকবীর জিন্দাবাদ। আবার ওসিয়তনামাটা পড়েছে একবার বলো তো। মাথা খারাপ, মাথা খারাপ। ওসিয়তনামা আমার হুজুরকে বলা বাংলাদেশে এক জায়গায় একজন খুব জোশে কিয়াম করেছে, আমি হাজির সেখানে। এমন কিয়াম করেছে ভাই, বেরেলিরাও হার মেনে যাবে, রেজভি বেরেলি ফেল। এইবারে কিয়াম করার পর, ওটাও একটা দরবার, আর হুজুর কেবলা শুয়ে আছেন ঘরের এই দিকে, আর আমি পা টিপছি। বাথরুমটা ছিল ওইদিকে, এইদিকে দরজা, বড় হল ঘর মতো একটা সাইডে আমাদের জায়গা। মাওলানা সাহেব এসে ঢুকেছেন আর হুজুরের চোখ মুখ লাল হয়ে গেছে। আমি বলছি আমার একটু হুজুরের যখন চোখ লাল হয়ে যায় আমার তখন ভয় লাগে খুব, সর্বনাশ কি হবে। মানে আমার ভয় লাগতো কেন? হুজুরের হার্টের অপারেশন তো, পেসমেকার লাগানো, আর বেশি রেগে গেলে ওই জন্য ভয় করছি আমি। এখন বলে মাওলানা সাহেব এখানে আসেন, ভাই এখানে আসেন, বসেছেন, ওপরে বসেন, ওপরে নিচে বসতে যাচ্ছিল না, ওপরে বসেন। বলছেন আপনি রেজভি না বেরেলি না ফুরফুরা? বলছে হুজুর আমি ফুরফুরা। তো বলছে ওসিয়তনামাটা পড়েছেন? বলছে হ্যাঁ হুজুর পড়েছি। হুজুর মুখের ওপরেই বললেন আল্লাহর রাস্তে একটা ওসিয়তনামা আমাকে পড়ে শোনা, বলে শোনা। চুপ করে আছে। একটা ওসিয়তনামা, বড় বড় ডায়লগ, বড় বড় অনেক আছে ভাই। আলেম দু প্রকার, এক প্রকার সমাজের চোখে আলেম, আর এক প্রকার আল্লাহর নজরিয়াতে, আল্লাহর নজরে আলেম। ওই আল্লাহর নজরে যারা আলেম, তাদেরকে ভালোবাসলে, কথা শুনলে, মহব্বত করলে, এমনকি ভালোবাসাটাও রাখলে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যায়। জোরে বলো। আর সমাজের চোখে যারা আলেম, এ হাল তেরা চাল হয়, মাকসাদ তেরা মাল হয়। আসলে কিছু অবস্থা ভালো রকম বুঝে পাচ্ছে তো, জোয়ান যুবকেরা বুঝতে পারছে তো যে ভাবগতি খারাপ, পকেট পুজোর দিকে আর হচ্ছে না, এই জন্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এ খারাপ, ও খারাপ, এই খারাপ, অত কেন রে ভাই?
পর্দা বার করেছো, কথা ঠিক না বল, কথা ঠিক না বল। আজকের মুসলমান কোথায় চলে যাচ্ছে, কি অবস্থা তাদের, খাওয়া দাওয়া ওঠা বসা, সুদ কিভাবে প্ল্যান করে ঢুকে ঈমান আমল লোটার চেষ্টা করছে, আর আমরা মুসলমানে লেগে যাচ্ছি। তারা তো চক্রান্ত করছে আমাদের অর্থ নেওয়ার জন্য নয়, টাকা নেওয়ার জন্য নয়, বাড়ি নেওয়ার জন্য নয়, তারা গোটা বিশ্বের ভেতরে ইহুদি নাসারা খ্রিস্টান বেদিন ইসলাম বিরোধীরা তারা মুসলমানদের কিছুই চায় না, চায় কেবল মাত্র ঈমান। কিন্তু যদি ঈমানটা বজায় থাকে তাহলে আমাদের নাজাতের ওসিলা হবে। আল্লাহ আমাদের ঈমানটা বজায় রাখেন, জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর ঈমানকে ঠিক করতে গেলে মক্তবে যেতে হবে, মাদ্রাসায় যেতে হবে, না গেলে আপনি কি করে আপনি ঈমানটা ঠিক করবেন? ঈমান কাকে বলে কি করে বুঝবেন? আজকের হক কথা বলতে গেলে খারাপ, এ দোষ ও দোষ সবকিছু দোষ হয়ে যায়, যাই হয় হোক। কিন্তু আমরা আপনারা যারা হাকিকাতে ফুরফুরাকে নিয়েছেন তাদের কষ্ট হবে। আমার পীর সাহেব হুজুর কেবলা টাকা পয়সা অর্থ সম্পদ যা কিছু ছিল জীবনে একটা টাকা চেয়েও নেয়নি। আল্লাহ তাআলা আমার পীরের হাত দিয়ে 700 কোটি টাকারও বেশি কাজ করেছেন না চেয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু হাতের ইশারায় আল্লাহ কবুল করেছেন মিয়া, হাক্কানি পীরেদের হাতের ইশারাটাও আল্লাহ কবুল করেন। ঠিক এইভাবে মুফতি সাহেবকে ধরেছে এই জায়গাটা, আমি দাঁড়িয়ে আছি সেখানে জামিয়া রহমানিয়াতে, হুজুর কেবলা বললেন মুফতি সাহেব এই জায়গাটা নিতে পারবে না, এই জায়গাটা চেষ্টা করো না, চেষ্টা করেন না, জায়গাটা যদি হয়। আল্লাহ তাআলা সেই ওলির জবানের কথা, ওলির জবানের হাতের পাতা, হাতের ইশারাকে আল্লাহ কবুল করে নিয়ে জামিয়াতে সেই জন্য আল্লাহ করিয়ে দিয়েছেন, জোরে বলুন।